हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एडुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে রাজ্যের প্রাথমিকে যে স্পেশাল এডুকেটর যে নিয়োগ করার কথা, সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু একটা বিশাল পরিবর্তন হয়েছে। তো সমস্ত ভিডিওটা যারা দেখছো, যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছো বা যারা স্পেশালভাবে ডিএড করেছো বা যারা এই এক্সাম দেওয়ার জন্য বা এটার জন্য সম্পূর্ণভাবে যারা কোয়ালিফিকেশান যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো রয়েছে, সমস্ত কিছু যাদের রয়েছে তারা অবশ্যই ভিডিওটা দেখো। এবং সাথে সাথে যারা 2022 টেট চাকরি প্রার্থী তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ এর ক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা অবশ্যই তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ, যে প্রশ্নগুলো আমি আলোচনা করতে চলছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করবে, যাতে এই ধরনের চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, নোটিফিকেশান এবং টেট ইন্টারভিউ বা টেট রিলেটেড বা যে কোনো এক্সাম রিলেটেড প্রশ্ন উত্তর ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশান অন করবে। আর যারা ভিডিওটা দেখছো লাইক শেয়ার অবশ্যই বন্ধুর সাথে করো দেখার সাথে সাথে। তো আজকের যে আপডেট ভিডিওটার, সেটা হচ্ছে মূল বিষয় যে টেট স্কোর নিয়ে কিন্তু পরিবর্তন এসছে, এবং সেটা হচ্ছে যে রাজ্যের যে প্রাথমিক স্পেশাল এডুকেটর যে নিয়োগ করা হবে সেটার ক্ষেত্রে এখানে টেট স্কোরের যে একটা মান, সেই মানটার যে স্কোর যে একটা আমরা পেয়ে থাকি, যে হিসাব ক্যালকুলেট করে থাকি আর কি, ফাইনাল যে স্কোর দাঁড়ায়, সেখানে কিন্তু টেটের ওয়েটেজটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। সাথে সাথে একাডেমিক যে স্কোর, সেই একাডেমিক স্কোরে কিন্তু প্রাধান্য কম দেওয়া হয়েছে, অর্থাৎ যে মাধ্যমিক বা এইচএস বা যে স্পেশাল ডিএলএডের যে নাম্বার যেটা থাকে আর কি কোর্সের, সেইটার ক্ষেত্রেও কিন্তু একটু পরিবর্তন আনা হয়েছে। এবং কবে নাগাদ পরীক্ষা হতে পারে এটা অনেকের প্রশ্ন হয়েছে, এটা কারণ এটা যেহেতু তোমরা সকলেই জানো যে সুপ্রিম কোর্টে এটা কিন্তু রায় দিয়েছিল যে সমস্ত রাজ্যে যে সমস্ত স্পেশাল স্টুডেন্ট রয়েছে, তো প্রত্যেকটা বিদ্যালয়ে স্পেশাল এডুকেটর নিয়োগ করার জন্য কিন্তু এটা রায়দান করা হয়েছে সুপ্রিম কোর্টের দিক থেকে, এবং যার মধ্যে পশ্চিমবাংলাতেও প্রায় অনেক শূন্যপদ কিন্তু এটার ক্ষেত্রে নিয়োগ করতে চলেছে আমাদের রাজ্য সরকার। তো এখানে যে মূল বিষয়, যে অনেকে প্রশ্ন করছে যে তাহলে স্যার 22 টেটের ক্ষেত্রেও কি একাডেমিক স্কোরে পরিবর্তন আসবে? তো দেখো, এই মুহূর্তে গ্যাজেটে কিন্তু 2022 টেটের জন্য কিছু বলা হয়নি, তবে যে হিসাবে স্পেশাল এডুকেটর যে নিয়োগ করা হচ্ছে সেখানে যে পরিবর্তন এসছে, তাতে করে একটা পূর্বাভাস পাওয়া যেতে পারে যে যেদিনে হোক ইন্টারভিউ নোটিশ দেওয়ার আগে কিন্তু একটা পরিবর্তন আশা করছি হতে পারে। এবং এটা আমার কথাটাই যে সত্যি হবে বা একদম অবিসম্ভাবী সত্য সেটাও বলা মুশকিল। তো দেখা যাক, এটাই দেখার বিষয়। তো কি কি পরিবর্তন আনা হয়েছে, কোনটাতে কত কি স্কোরের যে পরিবর্তন হয়েছে স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে, সেটা আমরা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যটা জানবো। আর সাথে সাথে অনেকে প্রশ্ন করছে যে স্যার 2022 টেটে ইন্টারভিউ নোটিশ কবে আসবে? অনেকেই কিন্তু দেখো, আমরা একটা এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি রাজ্যে, যেখানে ওবিসি কেসের জন্য বিভিন্ন বাক বিতণ্ডতা চলছে, সাথে সাথে বিভিন্ন যে কেসগুলো হচ্ছে একের পর এক। তোমরা দেখেছো যে কালকে কিন্তু মনে হচ্ছে, হ্যাঁ কালকে মনে হচ্ছে আমার, যে কালকে কিন্তু ওবিসি কেস নিয়ে একটা যে সার্ভে যেটা হয়েছিল আর কি 18 তারিখে, 18 মার্চ যে শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে, যেখানে রাজ্য সরকার 3 মাস সময় চেয়ে নিয়েছিল। ওবিসি সার্ভে চলছে এবং নিখুঁতভাবে খতিয়ে দেখার জন্য। তো ওটার পরে কিন্তু একটা হাইকোর্টে একটা মামলা দায়ের করা হয়েছে, যেখানে 3 মাস যে সময়টা সার্ভে চলছে সেটার জন্য একটা জনস্বার্থ মামলা কিন্তু করা হয়েছে এই ক্ষেত্রে। তো অবশ্যই এই বিষয়গুলো একটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যে মুহূর্তের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তাতে করে রাজ্যে কোনো নিয়োগে কিন্তু ঠিকভাবে এবং সঠিকভাবে হচ্ছে না, বা এই মুহূর্তে পুরোপুরি তো বন্ধ। তো 2022 টেটে ইন্টারভিউ নোটিশ কবে দেবে, সকলে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে, দিনের পর দিন একটার পর একটা কিন্তু প্রতিশ্রুতি, এবং যেখানে মাননীয় বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে কোথাও 10 লক্ষ, কোথাও 2 লক্ষ, কোথাও 3 লক্ষ, কোথাও 1 লক্ষ, এইভাবে বিভিন্ন শূন্যপদ বা নিয়োগের যে প্রতিশ্রুতি, যেটা এখনও পর্যন্ত মিথ্যা প্রতিশ্রুতিই বলা চলে। তো এই প্রতিশ্রুতি এবং প্রতারণা এখনও পর্যন্ত চাকরি প্রার্থীদের সাথে চলছে, তাতে করে সেখানে ডাব্লিউপি বলো বা 2022 টেট ক্যান্ডিডেট বলো বা পিএসসি যে সমস্ত নোটিফিকেশান রয়েছে, বা নতুন করে যে এসএলএসটি, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই মুহূর্তে বন্ধ, এবং প্রতারণা এবং মিথ্যা প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে। তো চলো আসল কথাতে ফিরে আসি, সেটা হচ্ছে যে স্পেশাল এডুকেটরের জন্য দেখো একটা নোটিশ পাবলিশ হয়েছে। সেই নোটিশটাতে কিন্তু সরাসরি যেটা বলা হয়েছে টেটের যে নাম্বার বা ওয়েটেজ কি, সেটা অবশ্যই আমরা জানবো। তো এখানে দেখো যেটা রয়েছে, টোটাল মার্কস রয়েছে কিন্তু 100 মার্কস। আমরা সকলে জানি যে টেটের ক্ষেত্রে সাধারণত 100 মার্কস এখানে করা হয়েছে, যেখানে আমাদের ক্ষেত্রে কী হয় যে 50 মার্কস থাকে যে টোটাল স্কোরটা, যেখানে টেটের স্কোর থাকে 150-র মধ্যে, যদি 150 পাও তাহলে 5 পাওয়া যায়।
এইচএসে নাম্বার রয়েছে, টেনের মাধ্যমিকে কত নম্বর পেয়েছো সেটা, ডিএলএড কোর্স করে তুমি কত নম্বর পেয়েছো সেটা, বা এক্সট্রা কারিকুলার যেটা রয়েছে, এই সমস্ত করে কিন্তু 50 মার্কস রয়েছে। কিন্তু স্পেশাল এডুকেটরদের ক্ষেত্রে যেটা নিয়োগ করা হবে সেখানে কিন্তু ওয়েটেজ ফর টেট, যেটা টেটের ক্ষেত্রেই 80 নাম্বার করা হয়েছে। অর্থাৎ যে টেট পরীক্ষাটা নেওয়া হবে সেখানে কিন্তু 80 নাম্বার কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ টেটে যাদের ভালো নাম্বার আসবে, এই স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে আমি বারবার বলছি, এটা স্পেশাল এডুকেটর যে টিচার রয়েছে, স্পেশাল এডুকেশন টিচার যেটা নিয়োগ করা হবে সেখানে 80 নাম্বার টেটে রয়েছে, এবং ডেমনস্ট্রেশন ক্লাসরুম টিচিং এবং ইন্টারভিউ এই দুটোতে মিলে রয়েছে 10-10-20, অর্থাৎ টোটাল 100 নম্বর এখানে রয়েছে। এবং এটা সম্পূর্ণভাবে আমি বারবার বলছি, এটা স্পেশাল এডুকেটরদের ক্ষেত্রে বা স্পেশাল যারা টিচার নিয়োগ করা হবে বিভিন্ন রাজ্যে বা বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে যেটা গেজেট পাস হয়েছে সেখানে বলা রয়েছে। তো এখানে যে পরীক্ষা কবে নেওয়া হবে সেটা কিন্তু এই মুহূর্তে জানানো হয়নি। তবে সুপ্রিম কোর্টের যেহেতু একটা রায় রয়েছে বা একটা রায়দান বা একটা ঘোষণা করে দেওয়া হয়েছে যে সমস্ত রাজ্যের ক্ষেত্রে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গও পড়ে, যেখানে স্পেশাল এডুকেটর যে টিচার, সেই টিচার কিন্তু নিয়োগ করতে বলা হয়েছে, এবং এটা কিন্তু খুব দ্রুততার সাথে করা হবে। তো এখানে আরেকটা প্রশ্ন আসছে যে তাহলে কিভাবে ওবিসি মামলা থাকা সত্ত্বেও এই টেট পরীক্ষা নেওয়া হবে বা সুপ্রিম কোর্ট এই রায়দান দিল কেন? এটা আমারও কিন্তু একটা ব্যক্তিগত প্রশ্ন, যে এই মুহূর্তে যেহেতু রাজ্যে এই যে গ্যাজেট পাস করে দিল, এটার ক্ষেত্রে যে মানে চেঞ্জ করা হয়েছে একাডেমিক যে স্কোরগুলোর যে মানদণ্ডটা বা স্কোর মানটা যেটা, বা সুপ্রিম কোর্ট যেখানে রায়দান দিয়েছে যে খুব দ্রুততার সাথে স্পেশাল এডুকেটর যে টিচার সে নিয়োগ করতে হবে, তো এসব ক্ষেত্রে কিন্তু এত তাড়াতাড়ি তাহলে কি নিয়োগ করা সম্ভব, বা পরীক্ষাগুলো কি এই ওবিসি কেস মামলার মধ্য দিয়ে কি করবে রাজ্য সরকার, এই প্রশ্নটা কিন্তু থাকছে। এবং রাজ্য সরকার কিন্তু বিভিন্ন দিক থেকে যাই বলো, হয়তো আমরা হয়তো যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছি তারা কিন্তু সেই তোমাদের মতনই কিন্তু মানুষ, এবং আমরাও যে খবরগুলো পাই, চারদিকে যে খবরগুলো পাই সেগুলো শেয়ার করি। এবং বিশেষ করে আমার চ্যানেলে অথেন্টিক নিউজ ছাড়া আমি কিন্তু ভিডিও, বিশেষ করে নিউজের ক্ষেত্রে পোস্ট করতে আমি চাই না। কারণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো একটা বলে দিলাম ভিডিও বানিয়ে যে এই হতে চলেছে ওবিসি মামলা এই কয়েকদিনের মধ্যেই মিটে যাবে, যা খবর পাওয়া যায় বা যা শোনা যায় সেটাই কিন্তু শেয়ার করা হয়। এবং এই খবরগুলো তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেখানে ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, টেলিগ্রাম চ্যানেলে বলো, বিভিন্ন জায়গায় তোমরা এগুলো পেয়ে থাকো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারও কিন্তু চাপের মধ্যে রয়েছে, কারণ পুলিশ নিয়োগ করতে হবে, গ্রুপ ডি গ্রুপ সি বলো, শিক্ষক নিয়োগ বলো, বা পিএসসির ক্ষেত্রে যে নিয়োগ, আজ হোক দুদিন পর তো নিয়োগ করতে হবে। মানছি কম্পিটিশন বাড়ছে, কিন্তু 2022 যে টেটের ক্ষেত্রে বলা চলে, এখানে কিন্তু একটা আলাদা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেহেতু একটা টেট পরীক্ষা হয়ে গেছে, আবার 2023-এও টেট হয়েছে, রাজ্য সরকার নতুন করে টেট নিতেও কিন্তু বাধ্য, কারণ একটা যে পরিকল্পনা মাফিক যে কাজ সেটা কিন্তু রাজ্য সরকারকেও করতে হবে। এবং শুধুমাত্র যে টেটের জন্যই যে চাপে রয়েছে রাজ্য সরকার সেটা নয়, এই যে স্পেশাল এডুকেটর যে টিচার নিয়োগ করা হবে সেখানেও কিন্তু একটা চাপ সৃষ্টি সুপ্রিম কোর্টে রয়েছে। তো ওখানে যদি স্পেশাল এডুকেটরদের যদি পরীক্ষা নিতে হয়, তাহলে টেটের যে ইন্টারভিউ সেটাতে কেন বাতিল থাকবে, বা রাজ্যের আরও যে নিয়োগ প্রক্রিয়াগুলো রয়েছে, যেগুলো হয়তো অনেকের ইন্টারভিউ অনেকগুলোতে হয়তো মানে প্রিলির এক্সামের যে রেজাল্ট, বা অনেকের ফাইনাল এক্সাম হয়নি বা ফাইনাল এক্সামের রেজাল্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখনও পর্যন্ত আটকে রয়েছে, তো সেগুলোও তো নিয়োগ করতে হবে। তো 3 মাস যেহেতু সার্ভের জন্য ওবিসি কেস মামলাতে সময় নিয়েছে, এবং তার আগেও কিন্তু কিছু তোলপাড় হবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ যা পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে বা বুঝতে পারা যাচ্ছে, তাতে করে যে অপেক্ষার যে বান, সেই অপেক্ষার বান কিন্তু ভেঙে পড়েছে। এরপর কোনো চাকরি প্রার্থী কিন্তু আর চাইছে না যে ওবিসি কেস মামলাটা দীর্ঘদিন ধরে চলুক। সামনে পুজো আসছে, পুজোর পরে ভোট পড়ে যাবে, এবং 2026-এ যে ভোট, বিধানসভা ভোটের আগে পর্যন্ত যদি এগুলো সুরাহা না হয় বা নিয়োগগুলো যদি না কমপ্লিট করতে পারে, যে হিসাবে মাননীয় বিভিন্ন জায়গাতে, সেখানে বলো বাজেট পেশের ক্ষেত্রে বলো বা বিধানসভা যে অধিবেশন, সেখানেও কিন্তু বারবার উনি বলছেন যে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে, বিরোধীরা নিয়োগ করতে দিচ্ছে না, বা এই কেস ঝামেলা রয়েছে। তো ওনার বক্তব্য অনুসারে কিন্তু উনি চাইছেন, এবং কি চাইছেন না চাইছেন সেটা কিন্তু আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলছি না, কারণ তাও বলা যায় যে উনি কিন্তু নিয়োগ করতে চায় না, চাকরি দিতে চায় না। এবং চাকরি দেখ বা দিতে চাক না চাক, কিন্তু একটা যে মানে সরকারের যে একটা প্রক্রিয়া, তার মধ্যে একটা সর্বোত্তম বা সর্বোপরি যে একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। এবং এই সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু না চললে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হবে।
বোঝা যাচ্ছে যে অনেকেরই কিন্তু যে মানসিক অবস্থা, সে মানসিক অবস্থা কিন্তু দিনের পর দিন ভেঙে পড়ছে। আর কিন্তু কারো পরীক্ষার যে একটা দেওয়ার বা পড়াশোনা করার যে একটা ভালো যে একটা মনোভাব, সে মনোভাবও কিন্তু এই মুহূর্তে কারো কিন্তু নেই। তার মধ্যেও কিন্তু আমাদেরকে সংযতভাবে চলতে হয়, কারণ যেহেতু কলম হাতে ধরেছি, সে হাতে ধর অন্য কিছু ধরতে পারা যাচ্ছে না। তো এই মুহূর্তে অপেক্ষা ছাড়ার কিছু বলা যায় না। তবে হ্যাঁ, পথে যদি নামতে হয় তো সমস্ত চাকরি প্রার্থীকেই বলবো যে নামতে হবে একসাথে। কারণ এরপর কিন্তু আর প্রতিশ্রুতি বা এই কেস যে ঝামেলাগুলো চলছে, বা পরীক্ষা হতে গেলে যে প্রশ্ন আউট হয়, বা এই যে দুর্নীতিভাবে যে নিয়োগগুলো করা হচ্ছে দিনের পর দিন, এইগুলো বন্ধ করে স্বচ্ছতার সাথে সময় মাফিক নিয়োগ প্রক্রিয়াগুলো করা। এবং এই ওবিসির মতো যে একটা কেস, এত বড় একটা রাজ্যের যে কেস, যেখানে রাজ্যের সমস্ত শিক্ষিত যুব সমাজ, যে চাকরি প্রার্থী যারা চাকরির জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের যে অপেক্ষা, যে অপেক্ষার বান দিনের পর দিন ভেঙে পড়ছে, সেটা কিন্তু আর সহ্য করতে পারা যাচ্ছে না সকলের জন্য। যারা ক্লাস করাচ্ছেন সেই সমস্ত ইউটিউব চ্যানেলের টিচারদেরও আমি বলবো, আমার ভিডিওটা যদি তোমরা শেয়ার করো, যারা দেখছো, তো তাদের সামনেও কিন্তু শেয়ার করো, বা তাদের সামনেও কিন্তু কমেন্টে পোস্ট করো যে স্যার আপনারাও কিন্তু আমাদের সাথে থাকুন। আমরা কোনো রাজনৈতিকভাবে রং লাগিয়ে কিন্তু আমরা কোনো সরকারের বিরুদ্ধে না গিয়ে একদম স্বচ্ছতার সাথে আমরা বিরোধ করব, যে আমাদের এটা অধিকার, এটা আমাদের রাইট রয়েছে যে আমাদের নিয়োগগুলো করা হোক, বা এই ওবিসি যে একটা মামলা, সেটা দ্রুততার সাথে মেটানোর একটা ব্যবস্থা করা হোক, বা কোনো বিকল্প পদ্ধতি বেছে নিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করা যায়। এবং রাজ্য সরকার চাইলে এটা করতে পারে, মাননীয় চাইলে এটা করতে পারে, ওটা ওনার হাতে কিন্তু একটা হাতের ময়লা বলা চলে। তো তার জন্য কিন্তু চাপ সৃষ্টি করতে হবে, কারণ সরকারকে অঙ্গুলি হেলন না হেলিয়ে দিলে কিন্তু এইভাবে কিন্তু দিনের পর দিন চলবে। এবং বয়স যাদের পার হয়ে যাচ্ছে, সেই বয়সটা তো ফিরে আসবে না। তাতে করে নিয়োগ প্রক্রিয়া হোক চাই না হোক, সরকারের কিছু আসে যায় না। কিন্তু যারা চাকরি প্রার্থী, যারা দিনের পর দিন পড়াশোনা করছে, তাদের কিন্তু বয়স পার হয়ে যাচ্ছে। তো পথে নামার জন্য কিন্তু সকলেই তৈরি থাকো। এবং যারা টেট প্রার্থী, বিশেষ করে 2022 টেট ক্যান্ডিডেট, তারা অবশ্যই কিন্তু এপ্রিল মাসে একটা কিন্তু ডেট ঘোষণা করা হচ্ছে, যেখানে কিন্তু সমস্ত 2022 টেট চাকরি প্রার্থীদের বলবো যে পথে নামো। এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু পথে নামার একটা পরিকল্পনা করা হচ্ছে, যে 50,000 যে শূন্যপদের যে দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু সকলকে নামতে হবে। এই যে 1 লক্ষ 1.5 লক্ষ যে মাননীয় বলছেন শিক্ষক শূন্যপদ এখনও খালি রয়েছে, বা নিয়োগ করতে আমি রাজি আছি, ওবিসি কেস মামলা বা এই যে কেসগুলো হচ্ছে, তার জন্য উনি নিয়োগ করতে পারছেন না। তো ওনাকে কিন্তু এগুলো বুঝিয়ে দেওয়া, যে ওবিসি কেস মামলা আপনি চাইলে আপনি এটা তৎক্ষণাৎভাবে আপনি মেটাতে পারেন, বিল পাস করতে পারেন। এবং আপনি যেহেতু ওবিসি ক্যাটাগরি যুক্ত করতে পেরেছেন, আপনি এগুলো বাতিলও করতে পারেন, বা তার বিকল্প কিন্তু কিছু দেখতে পারেন। তো এই জন্যই কিন্তু পথে নামতে হবে। এবং 2022 টেটদের বলবো যে এরপর কিন্তু কম্পিটিশান দিনের পর দিন বাড়বে। তাতে করে কিন্তু বয়সও পার হচ্ছে, এবং একাডেমিকের ব্যাপারটা যেহেতু স্পেশাল এডুকেটরদের ক্ষেত্রে করা হয়েছে, তাতে করে যে 2022 টেটদের ক্ষেত্রে করবে, এরাও কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল। তাতে করে যাদের একাডেমিক স্কোর কম রয়েছে, তাদের কিন্তু একটা সমস্যা তৈরি হবে যদি শূন্যপদ না বেশি দেয়। তো তাই সকলে কিন্তু প্রস্তুতি নাও, যারা 2022 টেট ক্যান্ডিডেট, যাতে করে 20,000 30,000 যদি পথে নামতে পারা যায় এবং বসতে পারা যায়, তাতে করে একটা যে ওবিসি কেসের যে একটা বাহানা চলছে, বা নিয়োগগুলো আটকে রয়েছে, বা 2022 টেট ইন্টারভিউ এখন নোটিফিকেশান দেয়নি, বা 50,000 শূন্যপদে যে দাবি, সেই দাবিটাও কিন্তু পূর্ণ হতে পারে। তো বেশি সংখ্যক পরিমাণে পথে নামতে হবে, এটা কিন্তু বারবার আমি বলে রাখছি। তো যে স্পেশাল এডুকেটর যে আমি ভিডিওটা বিশেষ করে যেটার জন্য বানিয়েছিলাম, সেটা হয়তো তোমরা অনেকেই জানলে, এবং আরও যদি কিছু আপডেট থাকে অবশ্যই তোমাদের সামনে আমি শেয়ার করব। তো আজকের যে ভিডিওটা আমার এটা মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে টেটের ওয়েটেজ স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে টিচারদের, তাতে করে টেটের যে ওয়েটেজ সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। ডেমনস্ট্রেশন ক্লাসরুম টিচিং এবং ইন্টারভিউ তাতে 10-10-20, এবং ওয়েটেজ ফর টেটের জন্য রয়েছে 80, এবং টোটাল যে মার্কস সেটা হচ্ছে 100। এটা আমি নোটিফিকেশানটা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। তো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল এখনও পর্যন্ত যুক্ত হওনি, ক্লাসে নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি লাইক অবশ্যই করো। এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সাথে সাথে যারা 2022 টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের বিশ্বস্ত যে ক্লাসগুলো আমি করাচ্ছি, সেই ক্লাসগুলো অবশ্যই দেখো। অনেক ক্লাস করানো রয়েছে ইন্টারভিউ, যেগুলো 2017 ইন্টারভিউতে পড়েছিল কী ধরনের প্রশ্ন, বা তার অনুকরণে বিভিন্ন প্রশ্ন, সমস্ত ক্লাস করানো রয়েছে। টপিক ওয়াইজ প্রশ্ন এগুলো করানো রয়েছে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দেবো, ওখানেও কিন্তু ভিডিওর যে ক্লাস ভিডিও সেগুলোও পাবে, এবং এই ভিডিওগুলো অনেক সময় আমি আপলোড করে থাকি, এবং যে চাকরির যে আপডেট নোটিফিকেশান সেগুলো কিন্তু ওখানেও পেয়ে যাবে। তো অবশ্যই অফিসিয়াল ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে। ভিডিওটি লাইক শেয়ার বন্ধুদের সাথে অবশ্যই করো, এবং সাথে সাথে
চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো এটাই ছিল তোমাদের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। ধন্যবাদ। জয় হিন্দ।